আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজেই বাসায় মসমসে মোরালি বা খুরমা তৈরি করতে পারবেন আপনারা। দেখুন কত সুন্দর মচমচে হয়েছে মোরালিগুলো আর পারফেক্ট ভাবে হয়েছে। চলুন তাহলে দেখে আসি প্রস্তুত প্রণালী। দেখুন মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ নিয়েছি এখানে আমি ময়দাটা নিয়ে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সয়াবিন তেলটা দিয়ে ময়দার সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার কিন্তু ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে। দেখুন মুঠো করলে কিন্তু মুঠো হয়ে যাচ্ছে। এখন আমি নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। একটু একটু করে পানি দিচ্ছি আর কিন্তু ডোটা বানিয়ে নিচ্ছি। একবারে পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে। দেখুন আমার কিন্তু ডোটা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি একটু ভালো করে মথে 2 থেকে 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। দেখুন আমি কিন্তু 2 থেকে 3 ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম। কতটা সফট হয়েছে ডোটা দেখুন। আমি আবারও ডোটা একটু ভালো করে মথে নিচ্ছি। এখন সামান্য একটু ময়দা দিয়ে আমি একটা রুটি বানিয়ে নিব। রুটিটা বেশি মোটাও হবে না, আবার বেশি পাতলাও হবে না। আমি আপনাদের দেখিয়ে দিব কেমন হবে রুটিটা। এটা কিন্তু ময়দা দিয়েই বানিয়ে নিতে হবে, কোনোভাবে আটা দিয়ে কিন্তু বানানো যাবে না। দেখুন আমার কিন্তু রুটিটা বানানো হয়েছে। দেখুন বেশি পাতলাও না, আবার বেশি ভারীও না। এখন একটা আমি নাইফের সাহায্যে বাঁকা অংশগুলো কেটে ফেলে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে বানিয়ে নিতে পারবেন। আমি লম্বা লম্বা করেই বানিয়ে নিয়েছি মোরালিগুলো। দেখুন আমি কিন্তু একটা নাইফের সাহায্যে সমান করে করে সবগুলোই কেটে নিচ্ছি। দেখুন আমার কিন্তু সবগুলো কাটা হয়ে গিয়েছে। এখন আমি মাঝখান থেকে আরো 1 ভাগ করে নিচ্ছি। আমার কিন্তু কাটা হয়ে গিয়েছে, আমার কিন্তু মোরালিগুলো তৈরি হয়ে গিয়েছে। এখন একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণ দিয়ে দিচ্ছি তেল। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়ামে থাকবে। তেলটা হালকা গরম হতেই আমি দিয়ে দিচ্ছি খুরমা বা মোরালিগুলো। ধৈর্য ধরে উল্টে পাল্টে লালচে ব্রাউন করে আমি মোরালিগুলো ভেজে নিব। একদম হাই হিটে কিন্তু মোরালিগুলো ভাজতে যাবেন না, তাহলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কালার চলে আসবে। মোরালিগুলো কিন্তু মচমচে হবে না, এজন্য মিডিয়াম আঁচে ধৈর্য ধরে ভেজে নিতে হবে। দেখুন আমার কিন্তু মোরালির মধ্যে অনেকটাই কালার চলে এসেছে। আমি একদম লালচে ব্রাউন করে ভেজে নিব। দেখুন আমার কিন্তু ভাজা হয়েছে। একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। এখন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি। চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা যতক্ষণ পর্যন্ত ফুটে না উঠছে ততক্ষণ পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। দেখুন আমার কিন্তু চিনিটা ফুটে উঠেছে। আমি আরও একটু জাল করে তারপর মোরালিগুলো চিনির মধ্যে দিয়ে দিব। দেখুন আমার কিন্তু পারফেক্টভাবে শিরাটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা মোরালিগুলো দিয়ে দিচ্ছি। এখন শিরার মধ্যে আমি মোরালিগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2 মিনিটের মতো জাল করে নিলেই কিন্তু চিনিগুলো দেখবেন যে দলা বেঁধে যাচ্ছে মোরালির সঙ্গে। আপনারাও চেষ্টা করবেন 2 মিনিটের মতো জাল করে নিতে, তাহলে দেখবেন যে মোরালির সঙ্গে চিনিগুলো কিন্তু জমাট বেঁধে যাচ্ছে। দেখুন আমি 2 মিনিটের মতো কিন্তু জাল করে নিয়েছি আর চিনিটা কিন্তু পারফেক্টভাবে মোরালির সঙ্গে লেগে গিয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি।
আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। এরকম নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।